দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি কারওয়ান বাজার, যেটি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর বাজার। আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এই পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের কেমন অবস্থা, সাধারণ ক্রেতারা কি বলছেন আর বিক্রেতারা কি বলছেন সেটি জানানোর জন্য আজকের আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছি আমি কারওয়ান বাজার থেকে আলামিন এম তাওহিদ। আপনারা ভিওডি বাংলার সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের ঘুরে ঘুরে একটু কথা বলি। এখানে সাধারণ মানুষ আছেন, তারা আসলে পণ্য ক্রয় করছেন তাদের পছন্দের জিনিসগুলো। আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলি যে আসলে কি অবস্থা বাজারের। ভাইয়া একটু কথা বলি, সেটি বর্তমানে আপনাদের চোখে বাজার কেমন দেখছেন? দাম কি বেশি না কম? খুব খারাপ, মানে এটা বলার শেষ নেই। ঠিক আছে, মানে মানুষের দাম কমতেছে, পণ্যের দাম বাড়তেছে। আমাদের ইনকামের থেকে ব্যয় বেশি। যেটা কিনতাম 500 টাকা, তা এখন 700 টাকা। কীভাবে কিনবো? বেতন তো কোম্পানি আমাদের বাড়ায় না। সরকারি চাকরি যারা করে তাকে বাড়তিছে, তাদের সমস্যা নাই, তারা আনতিছে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যারা আমরা দিন মজুর, দিন আনে দিন খাই, প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করে তাদের তো মাসে 500 টাকা বাড়ে না, তাদের চলতে কষ্ট হচ্ছে। নতুন সরকারের কাছে কি প্রত্যাশা আপনাদেরকে এই ব্যাপারে? আমরা সরকারের কাছে প্রত্যাশা, আমরা কিছু চাই না, সে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ করতে চাই, আর কিছু না। আর আমাদের দেশে হচ্ছে গিয়ে ব্যবসায়ীরা হচ্ছে শুধু রমজান মাসটাকে বেছে নেয়, যে রমজান মাস আসলে যাতে আমরা ব্যবসাটা ভালো করতে পারি। এই মাসটাকে কয়টা ভাঙ্গা দেয় তারা বলতে পারেন? 3 ভাগ। 3 ভাগে। হ্যাঁ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে তরমুজ কৃষকের কাছ থেকে পিস হিসাবে ক্রয় করে আনা হয়, কিন্তু সেটা যখন বাজারে উঠে যায় সেটা কেজি হয়ে যায়। এই বিষয়টা আপনি একজন আসলে তরুণ প্রজন্মের হিসাবে কেমন দেখছেন? এটা অনুযায়ী আপনার যদি পিস হিসাবে যদি বেচত, ওটা সবচেয়ে ভালো হইতো। বেশি কেজি হিসাবে হইলে কি আপনার এগুলা অর্ধেক চুচাতেই মনে করলেন যে অনেক কেজি হয়ে যায়, ভিতরে কিন্তু জিনিসটা অত থাকে না। ঠিক আছে, ওই হিসাবে আমার হিসাবে মনে হইতেছে যে পিস হিসাবে বেচলে সবচেয়ে বেটার হইতো। আপনি অনেক বাজার করেছেন দেখেছি রমজান উপলক্ষে, কি কি বাজার করেছেন? এই বেল কেনা হয়েছে, শসা, লেবু, এই টাইপের, টমেটো। লেবুর হালি কয় টাকা? আমরা হচ্ছে ডজন কিনেছি 190 টাকা। আচ্ছা, 190 টাকা 1 ডজন লেবুর দাম। এটা আপনার দৃষ্টিতে কি সঠিক নাকি বেঠিক? এটা অনেক বেশি মনে হচ্ছে, কারণ গ্রাম পর্যায়ে দেখা যায় যে এক হালি লেবু 10 টাকা বা 5 টাকা হলেও পাওয়া যায়, আর এইখানে এসে এক হালি লেবুর দাম 100 টাকা হয়ে যাচ্ছে। এখন এটা কি অনিয়ম না? হ্যাঁ, অবশ্যই অনিয়ম। এটা কি ক্রয় ক্ষমতা কি আপনাদের মধ্যে আছে আসলে এইভাবে দ্রব্যমূল্যের বাড়তি? এটা মধ্যবিত্ত ফ্যামিলিদের কাছে, আমাদের কাছে এটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। যে উচ্চবিত্তদের কাছে ওটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছি, এদের কাছে নাভিশ্বাস উঠে যায় যে একটা বেল কেনা হয়েছে, যে এক একটা বেল 300 টাকা চাচ্ছে, 300 টাকা, 350 টাকা, 250 টাকা চাচ্ছে, যেটা অনেক বেশি মনে হয় আমার কাছে। তবে এটার একটা সমাধান দরকার, বাজার মনিটরিং থেকে শুরু করে। ভোক্তা অধিকাররা এদিক থেকে এসে বাজার মনিটরিং করে, আবার পিছন থেকে আবার দাম বাড়ায় দেয়। এখন এটা স্থায়ী সমাধান কি চাচ্ছেন? এটার স্থায়ী সমাধান একদম কেন্দ্র থেকে আসতে হবে, একদম গোড়া থেকে, কৃষক যেন ন্যায্য দাম পায়। কৃষক যদি ন্যায্য দাম না পায়, তাহলে এখানে একটা তরমুজ আমরা 450 টাকা দিয়ে কিনলাম, কিন্তু একজন কৃষক যদি 200 টাকা দিয়ে বিক্রি করে, এটা হলো না। সর্বোচ্চ 30 থেকে 40 টাকার ডিফারেন্স থাকতে হবে। তাহলে আপনি মনে করছেন যে যে প্রান্তিক কৃষক যে মাঠে পরিশ্রম করে সেও কোনো ফলাফল পাচ্ছে না, আর যে ক্রয় করছে সেও ফলাফল পাচ্ছে না। তাহলে আপনি মনে করে হ্যাঁ, সিন্ডিকেট করে এই যারা ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী, বড় বড় আড়তদার, এরা হচ্ছে মূলত মুনাফাটা লুটে নিচ্ছে। মানে আমাদের মতন যারা মানে গরিব মানুষ আছে, যারা কেটে আমরা খাই, তাদের জন্য তো খুব কষ্ট হয়ে যায়। ধরেন একটা লেবু যদি কিনে, একটা লেবুর দাম 25 টাকা নেই। আবার কালকে 20 টাকা বলতে না না না, কালকে ওই পাশে জিজ্ঞাসা করছি, 120 টাকা হালি চাইছে, 120 টাকা চাইছে ওই যে ওই পাশে দোকানদার। এটা কি ঠিক যুক্তি? না না না, এরা অন্যায় করতেছে মানুষের সাথে। কবে থেকে মার্কেটে এসেছে? তরমুজ 1 সপ্তাহ হয়ে চাইছে, এখন তো সিজন নাই গা, এখন
আমরা প্রথম লাগছে আর কি, এখন সিজন নাইগা। তরমুজ পিস হিসাবে বিক্রি হচ্ছে নাকি কেজি হিসাবে? এখন কেজি হিসাবে বিক্রি হচ্ছে, এখন তো নতুন, এখন তো তরমুজ নাই, কিছুদিন পরে পিস হিসাবে বিক্রি হবে আর কি। কত করে বিক্রি করছেন? এখন কেজি আমরা 80 টাকা লইতেছি, 90 টাকা বেচতেছি। বেচা কিনা কেমন চলছে? রমজান মাসে বেচে কিনা আলহামদুলিল্লাহ ভালোই আছে, ইনশাল্লাহ ভালো আছে। আপনারা যখন কৃষকের কাছ থেকে তরমুজগুলো ক্রয় করেন নাকি আপনারা কোনো কারখানা? আড়তে থেকে আমরা এই ক্রয় করি। আচ্ছা, আরো থেকে আপনাদেরকে কেজি হিসাবে দেয়? এখন বর্তমানে কেজি হিসেবে দিতেছে, আমরা কেজি হিসেবে কিনতেছি, বিক্রিও কেজি হিসেবে। কিন্তু আপনারা কি জানেন এই তরমুজগুলো কৃষকের কাছ থেকে পিস হিসাবে কেনা হচ্ছে? অনেহারা কিভাবে আনতেছে আমরা তো বলতে পারবো না, আমরা আড়তে থেকে কেজি হিসেবে লইতে, তো পিস হিসেবে হইলে আমরা একটু কম পয়সা নিতে পারতাম, কম পয়সা বেচতে পারতাম, কাস্টমারের খরিদ্দাররা কম পয়সা খাইতে পারতো। এখন আড়তদাররা কেজি হিসেবে দিতেছে, আমরা কেজি হিসেবে বেচতেছি। অর্থাৎ আপনারা সাধারণ যারা ব্যবসায়ী রয়েছেন তারাও মনে করছেন যে আড়তদারাই আসলে এগুলাই মূল কাণ্ডে জড়িত। কেজি বেচতেছে, এখন পিস বেচলে আমরা পিসে বেচতাম, মানে আড়তদাররা তো বেচেন, আমরা তো কেজি আনতেছি, কেজি বেচতেছি। 80 টাকা আনতেছি, 10 টাকা কেজিতে লাভ করতে 90 টাকা বেচতেছি। তারা মনে করেন যে আপনারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারাই দাম বাড়াচ্ছেন। আসলে আপনারা কি নিজেরা কি কৃষকের কাছ থেকে ক্রয় করছেন এই জিনিসপত্রগুলো নাকি আড়ত থেকে নিয়ে আসছেন? আমি বলি ভাই, মালের যদি আমদানি কম থাকে তাহলে রেট বাড়বে, কোনো সরকারে পারবে না, যেটা সিন্ডিকেট আছে। কাঁচা মালে কোনো সিন্ডিকেট নাই, উৎপাদন বেশি হলে মালের দাম ফানির রেট, আর উৎপাদন যদি কমে মালের দাম আগুনের মতন থাকবে। যেমন ধরো বর্ষার সময় লেবুর ডজন 20 টাকা, 30 টাকা, 40 টাকা হাইস, এখন লেবুর ডজন 80 টাকা কেন, 100 টাকা কেন, লেবু থাকতে হবে তো। আমার থেকে লেবু লাগবে যে আমার থেকে 50 পিস, আমি পাচ্ছি 10 পিস, তাহলে অবশ্যই দাম থাকবো। বাজার যদি মনিটরিং করা হয় তাহলে প্রত্যেকটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। তবে সবচেয়ে আগে হলো মনিটরিং, বাজার মনিটরিং করতে হবে, তাহলেই হবে। তাহলেই মানুষ নিম্নবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, আর উচ্চবিত্তরা তো বাদই, তারা তো আর এখান থেকে কেনেও না মনে করেন, কিন্তু নিম্নবিত্ত মধ্যবিত্তরা কিনতে পারবে যদি বাজারটা মনিটরিং করে একটু খেয়াল রাখে। সরকার বলি বা কর্তৃপক্ষ বলি যারা আছেন তারা যদি খেয়াল রাখেন তাহলেই হয়। অসংখ্য ধন্যবাদ ঠিক আছে, মাসুদ আপনাকে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যখন পবিত্র মাহে রমজান আসে, ঠিক সেই মুহূর্তে রমজানের 1 মাসে সিয়াম সাধনার জন্য পণ্যের বাজারের যে দ্রব্যমূল্য রয়েছে সেটি কমিয়ে দেয়। আর একমাত্র বাংলাদেশ রয়েছে সেই দেশে পবিত্র মাহে রমজান মাসকে 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম রহমতে 10 দিন, সেটি হচ্ছে পণ্য সামগ্রী ব্যবসায়ীদের জন্য। তার নাজাতে 10 দিন পোশাক ব্যবসায়ীদের জন্য, আর মাগফিরাতে 10 দিন পরিবহন যানবাহন ব্যবসায়ীদের জন্য। এমনটাই ক্ষোভ জানিয়ে কথা বলেছিলেন সাধারণ মানুষ। কারওয়ান বাজার থেকে আলামিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।